মেয়ে মানে দায় নয়, মেয়ে মানে সম্ভাবনা। এই বার্তাকে বাস্তবে রূপ দিলেন সোনামুড়ার রবীন্দ্রনগর গ্রামের কৃষক কন্যা প্রিয়াঙ্কা মজুমদার। দারিদ্র্য, সামাজিক চাপ এবং বাল্যবিবাহের প্রস্তাবের মতো প্রতিকূলতাকে পিছনে ফেলে আজ তিনি ফিশারি অফিসার হিসেবে নিয়োগপত্র হাতে পেয়েছেন। প্রায় এক দশক আগে থেকে পরিবারের সমাজের চাপে মাথা নুইয়ে আজ সেই পরিবারের মুখে তৃপ্তির হাসি। প্রিয়াঙ্কার বাবা তপন মজুমদার পেশায় কৃষি শ্রমিক ও বর্গা চাষী। মা রেখা দেবীও শ্রমিকের কাজ করেন। সামান্য আয়ের মধ্যে দুই ছেলে ও এক মেয়েকে পড়াশোনা করিয়েছেন তারা। এ প্রসঙ্গে তপন মজুমদার বলেন, অনেকেই বলেছিল মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, কিন্তু ওর ইচ্ছে ছিল পড়বে, বড় হবে। আমরা কষ্ট করেছি, কিন্তু ওর স্বপ্ন ভাঙিনি। আজ নিয়োগপত্র হাতে দেখে মনে হচ্ছে সব পরিশ্রমই সার্থক। মজুমদার, আমার বাড়ি রবীন্দ্রনগর 2 নম্বর ওয়ার্ড। আমি একজন ক্ষুদ্র কৃষক ফ্যামিলির। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বিএ পাস করার পর, কষ্ট মাস্টার বিএ পাস করার পর মধ্যপ্রদেশে পাড়ি দেয়, সৌদি আরব। যাক, এখান থেকে এরপর ছোটো ছেলে আপনার নার্সিং করে তার কলকাতাতে 3-4 বছর আমার বেসরকারি জ্ঞান করে। মেয়েটা খুব মেধাবী ছিল, তো তাদের বাইরে খুব ইচ্ছা বোনের পড়ানো, কিন্তু এইভাবে বিয়ের আলাপ প্রচুর আসতেছে, কিন্তু আমরা এখানে কর্ণপাত দিই না, আর ছেলেরাও না করছে না, তাকে শুনেবে না, এইসব ব্যাপার বাধ্য। যাক, তাদের মতো নিয়ে মেয়েটা কোন কষ্টে লেখাপড়া করছে করে আজকে সে ফিশারি অফিসার। আমরা সবাই খুশি, এতে আমাদের সবাই এর জন্য কৃতজ্ঞ। ছোটবেলা থেকে প্রিয়াঙ্কা পড়াশোনায় মেধাবী ছিল। তার পড়াশোনা শুরু হয় দক্ষিণ বেজিমারা এসবি স্কুলে। পরে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে 85% ও উচ্চ মাধ্যমিকে 82% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। উচ্চ মাধ্যমিক পর লেম্বুছড়া ফিশারি কলেজ থেকে বিএফএসসি সম্পূর্ণ করে। এরপর 2025 সালে আইসিএআর এর অধীনে মুম্বাই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিয়াস এডুকেশন থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে, যেখানে তার নম্বর ছিল 82%। স্কুল জীবন থেকে এই পথ মোটেও সহজ ছিল না। কিশোরী বয়সে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে। প্রতিবেশী ও আত্মীয়দের চাপও কম ছিল না। তখন বড় 2 ভাই দৃঢ়ভাবে পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কার মেজ ভাই জানান, ছোট থেকে ওর পড়াশোনা খুবই ভালো ছিল। আমরা জানতাম ওকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে অনেক দূর যাবে। সমাজের কথায় কান দিলে আজ এই সাফল্য আসতো না। বোনের পাশে দাঁড়ানো ছিল আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত। যখন ওর মাধ্যমিক পরীক্ষা দেয় তখন থেকে ওর বিয়ের আলাপ নিয়ে আমাদের পাড়া প্রতিবেশী মার কাছে অনেক কিছুই বলতো বিয়ের জন্য। তখন মা এসে আমাদেরকে বলতো যে ওর বিয়ের জন্য আলাপ এসছে, তো কি করব না কি। তখন আমরা মাকে অতটুকুই বলেছিলাম যে ও এখন পড়ছে, এখন বয়স হয়নি বিয়ে দেওয়ার মতো, যেহেতু ওর মেধা ছিল, দেখেছি আমরা বিভিন্ন ক্লাস থেকেই ভালোই রেজাল্ট করছিল। তো ওইটা দেখে আমরা বলেছিলাম যে এখন আপাতত বন্ধ রাখো এগুলো, ও যেহেতু পড়ছে ওকে পড়তে দেবো। ওকে এখন এগুলো বলে ওর মানসিক একটা স্ট্রেস দিয়ে কোনো লাভ নেই। যখন সময় আসবে তখন এগুলো নিয়ে ভাবা যাবে। তারপর ও যখন মাধ্যমিক পরীক্ষা দেয় সোনামুড়া গার্লস থেকেই টপ করলো, গার্লসেরই টপ ছিল। তারপর ও সায়েন্সে ভর্তি হলো সোনামুড়া গার্লসে। তো সোনামুড়া গার্লসে যখন হাই সেকেন্ডারিতেও ও টপ করেছিল। তারপরও ও বিয়ের জন্য আলাপ এসেছিলো, তখনও মাকে বললাম যে না, এখন যেহেতু ওর পড়াশোনায় রেজাল্ট খুব ভালো দেখাচ্ছে আমাদেরকে, তাহলে আমরা ওকে সাপোর্ট করা আমাদের একান্ত কর্তব্য। যেহেতু আমরা 2 ভাই বড় ভাই আছি, তো এটা আমাদেরই দেখার দরকার ছিল। তারপর ও ফিশারিতে চান্স পায়, ফিশারিতে ও গ্র্যাজুয়েশন করলো লেম্বুছড়া থেকে। গ্র্যাজুয়েশন করার পরও ওর জন্য যেভাবে মানে প্রতিনিয়ত বিয়ের আলাপ আসছিলো, তারপর থেকে মা আর বাবাকে বললাম যে এগুলো নিয়ে আর এগুলো আলোচনা করার কোনো দরকার নেই এখন, যেহেতু পড়াশোনা করছে ওকে করতে দাও। এইসব বিয়ের চাপ দিয়ে যখন ওর কানে যাবে এগুলো, ওর একটা বাড়তি চাপ আসবে। এইসব চাপগুলোকে দূরে রেখে তখন বোনকে অতটুকুই বলেছিলাম, তোমার পড়াশোনা তুমি চালিয়ে যাও, পেছনে কী হচ্ছে না হচ্ছে আমরা 2 ভাই আছি, এগুলো দেখে নেব। তাও এইভাবে করে ও যখন গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি করলো, মাস্টার ডিগ্রি করার পর টিপিএসসিতে বসার পর এখন ফিশারি অফিসারের যে অফারটা আসলো, এটা থেকে আমরা অনেকটাই খুশি হলাম। আর এতটাই মনে হলো যে বোনকে সাপোর্ট করে আমাদের কোনো লস হয়নি, বা আমাদের কোনো কেউ কিছু বলতে পারে না যে তখন বোনকে সাপোর্ট করেছিলাম কেন, কারণ আমাদের সাপোর্টে এখন সার্থক হলো।
সেটাই বলবো আমি। আর এতটুকুই বলবো যে সব ভাইদেরকেও এতটুকু বলবো, যদি বোন থাকে, যদি পড়াশোনায় মেধা থাকে, ওদেরকে এইভাবে সাপোর্ট করো, ওরা একসময় আমাদের নাম উজ্জ্বল করবে। MFSC পরীক্ষার মাত্র 15 দিনের মাথায় ছিল ফিশারি অফিসারের নিয়োগ পরীক্ষা। সে পরীক্ষায় বসে নিজের স্বপ্ন পূরণ করেন প্রিয়াঙ্কা। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, অল্প বয়সে বিয়ে হলে হয়তো আজ এই জায়গায় আসতে পারতাম না। নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমার পরিবার, বিশেষ করে 2 দাদার সমর্থন না পেলে এটা সম্ভব হতো না। মেয়েরা সুযোগ পেলে সবই পারে, আর চেষ্টা করলে স্বপ্ন পূরণ অবশ্যই পূরণ হবে। আজকে যে অফারটা আমি পেলাম, সেটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার ফ্যামিলির কাছে, আমার ভাইয়েদের কাছে, বাবা মা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার মা। যে সে অনেক কষ্ট করে, অনেক আমাকে কোনো সময় আমি যখন বলতাম মা আর হবে না, পারবো না, মনে সময় লো ফিল করতাম, তখন আমার মা বলতো না তুই পারবি। আমাকে সেই সাপোর্ট মা সবসময় করতো। তো আমার আজকে এই দিনে আমি মা যে গর্ববোধ করছে, মা বাবা, তার জন্য আমি আজ অনেক খুশি যে তাদেরকে আমি গর্ববোধ, তাদের আমার উপর প্রাউড ফিল করছে। ভাইয়েরাও আমার উপর প্রাউড ফিল করছে। এ দেখে আমি আজ অনেকেই খুশি। আর আমিও যারা আমার বয়সী আছে তাদেরকেও বলতে চাই, স্বপ্ন পূর্ণ হয় যদি তুমি চেষ্টা করতে থাকো। চেষ্টা সবসময় করতে থাকবে, স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। বর্তমানে বড় ভাই কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন এবং মেজো ভাই BSc নার্সিং এ উত্তীর্ণ। পরিবারের একমাত্র বোন আজ সরকারি পদে প্রতিষ্ঠিত। প্রিয়াঙ্কার এই সাফল্য শুধু একটি পরিবারের গল্প নয়, এটি সমাজের জন্য এক শক্ত বার্তা। মেয়ে সন্তান বোঝা নয়, সঠিক সুযোগ, শিক্ষা ও পারিবারিক সমর্থন পেলে তারাও সমানভাবে সাফল্যের শিখরে পৌঁছতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।